আরেকটা ভিডিও করতে বাধ্য হলাম, আগে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল। বাবা ওড়নাটা ঠিক করে নিয়ে বসি, ভয় লাগে না, দাঁত পর্যন্ত এসেছে, দাঁতের পরেই তো আমাদের বডি পার্টস থাকে, কারণ নজরিয়া তো গলত হ্যাঁ না, নজর গলত নজরিয়া গলত। তো তুমি মানে কেন করতে বাধ্য হলাম এই ভিডিওটা, কারণ ওইখানে আমি অনেকটা বড় হয়ে গেছিল, আর বড় হলে হয়তো মানুষের কষ্ট হতো বা দেখা যেত না, বেশি বড় ভালো লাগে না। তো সত্যি কথা বলতে যখন কালকে ভিডিওটা হয়েছিল আমি ভিডিওটা দেখিনি, এটা সত্যি কথা। তারপর আমার কিছু ভিউয়ার্সরা আমাকে বলল, এবং সবাই মোটামুটি আমাকে পজিটিভই বলছিল যে এরকম এরকম। তারপর আমি দেখার সত্যি কথা সময় পাইনি, যখন এই কথাটা আমার কাছে কানে আসলো তখন আমি একটু বাইরে চলে গেছিলাম। তারপরে ধরি, তোমরা সবাই ধরিকে চেনো, ধরি আমাকে বললো যে তুমি কি দেখেছো ভিডিওটা? আমি বললাম না আমি দেখিনি, আমি শুনিও নি দেখিও নি। তারপর বোধহয় ধরি ভিডিও নামিয়েছে টেমেছে, তখন কিন্তু আমি ভিডিও করিনি। তোমরা দেখেছো কালকে লাস্ট ভিডিওটা ছিল আমার, আমি একটা ভিডিও করেছিলাম, এটা আমার পেন্ডিং ছিল, মানে ব্যাকলগে ছিল, কারণ আমি ভিডিওটা করার সময় পাচ্ছিলাম না, ওইটা ছেড়ে আমি ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। তারপর দেখলাম যেটা আজকে সকালে উঠে আমাকে কোনো একজন সিনিয়র মানুষ, আমাদের সহ ক্রিয়েটর না, আমাকে মানে একটু বললো ভিডিওটা নিয়ে। তো তারপরও আমি চুপ ছিলাম, জানি সকালবেলা আমার ভিডিও দেওয়া হয় না, আমার ভিডিও 3-4টার আগে ভিডিও আসে না। যারা আমাকে চেনো তোমরা খুব ভালো করে জানো, 3টার আগে আমি ভিডিও দিতে পারি না, আর এটা 3টা খুব হার্ডলি, যদি খুব ফার্স্ট ভিডিও আমার আসে 2টোর সময় আসে, এটা আসতে পারে না। তো দেখলাম, তারপর এখন আমি নামগুলি নিচ্ছি আমার সহ ক্রিয়েটারদের। যদি সত্যি কথা আমাকে একজন লিখলো এখন ভিডিওটা করার পর যে যেইভাবে তোমার পাশে পুরো ওয়াইটি দাঁড়িয়েছে, এক্স্যাক্টলি আমি নিজেও আশা করিনি এইভাবে আমার পাশে আমার সহ ক্রিয়েটারদেরকে আমি পাবো। যেটা আমি সমস্ত ভিডিওতে বলে এসেছিলাম যে আমরা আমাদের মধ্যে লড়ালড়ি করব না, মারপিট করব না, আমরা কন্টেন্ট নিয়ে লড়বো। কন্টেন্ট যাকে ধরবো, তুমি অপোনেন্ট হবে, তুমি তার এগেনস্টে বলো, আমি তার ফরে বলি, কিন্তু আমরা লড়বো না। কিন্তু হ্যাঁ, আমার জন্য মোটামুটি সবাই বলেছে, সেটা আমার অবাক লেগেছে। তো সকালবেলায় আমি দেবশ্রী, এখন কি ডাকবো, আমার বয়স তো 75 ইয়ার্স, যদিও দেবশ্রী ভিডিওতে বলেছে অর্পিতা এপির যদি 75 হয় তাহলে তো আমার 85 হবে। জানি না দেবশ্রী তোমার 85 হয়েছে কিনা, তবে আমারটা তো 75 ডিক্লেয়ার্ড। তো সেখানে দেখলাম, দেখার পর আমার অবাক লাগলো যে এই মানুষটাকে তো ওরা গুড বুকে রেখেছিল, এবং দেবশ্রী একটা স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার। তো ভিডিওটা দেখার পর কি সুন্দরভাবে উনি বোঝালেন, রাত্র 1টার সময় লাইভ, কি কথাটা সত্যি কথাই বলেছেন, রাত্রে 1টার সময় আমি লাইভ করি না, লাইভটা 10টা-11টার সময় শুরু করি, তাও যখন করি খুব কম, আর কারণ দিনের বেলা আমার সময় নেই, 4টা-5টা-6টার মধ্যে আমার কখনো সময় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমার লাইভের মূল টাইমটা থাকে সাধারণত 6টা থেকে 7টা, এরকম নর্মালি যখন করি। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে, এবং থ্যাংক ইউ দেবশ্রীদিকে, থ্যাংক ইউ। তারপর দেবশ্রীদি সত্যি মানে মরালি বুস্ট যেটাকে বলা হয় সেটা করেছে। হ্যাঁ, ধরি কালকে রাত্রি ভিডিও করেছে, ধরি প্রোটেস্ট কালকে রাত্রি করেছে দেখলাম। তারপর আমি যেটা, এবং মিলি, যেই নামটা না বলে মিলি দি বলবো না মিলি বলবো আমি ঠিক জানি না, অ্যাকচুয়ালি আমি আমার বয়সটা নিয়ে খুব টেনশন আছে। আচ্ছা, এখানে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে অনেক জিজ্ঞেস করছে দিদি সত্যি আপনার বয়স 75 ইয়ার্স? আপনি, হ্যাঁ আমার বয়স 75 ইয়ার্স, এবং আমি খুব গর্বিত যে 75 ইয়ার্সও আমি এরকম তরতাজা আছি। হ্যাঁ, আমি দাঁত মাজি না, আমি খুব গর্বিত যে দাঁত না মেজেও আমি বাইরে ঘোরাঘোরা করতে পারি। কজন পারে এরকমভাবে ঘুরতে? মুখে হয়তো গন্ধ আছে, কিন্তু মনে গন্ধ নেই, মনে কয়লা নেই। হ্যাঁ, আপনি কি সত্যি বাচ্চার মা হয়েছেন? দেখুন, এই প্রশ্নটা আমাকে যারা করছেন বা মনে মনে ভাবছেন, এই একটা কথাই বলবো, এটা ওদের কোনো দোষ নেই, বারবার বলছে ওদের কোনো দোষ নেই, কারণ ওরা যেই মানে আমার কন্ট্রোভার্সি সহ ক্রিয়েটরকে আমার অপোনেন্টে দাঁড় করে দিয়েছে। হ্যাঁ, তো ও কিন্তু ওই বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছিল, তো ওইখান থেকে কোথাও না কোথাও বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার তো ওই আছে ইনফ্লুয়েন্সটা, ঠিক আছে, যে বাচ্চার মা কিভাবে হয় বা কি করে হয়। আরেকজন মানে এই ক্রিয়েটার অন্য আরেকটা লাইফস্টাইল ব্লগকে নিয়ে কথাটা উঠিয়েছিল বাচ্চা নিয়ে, তাই সেখান থেকে তারও এসেছে মানে সঙ্গ দোষ হোক বা ভিডিও দেখার প্রচণ্ড ভালোবাসা, তো তাই ইনফ্লুয়েন্স হয়েছে বাচ্চা নিয়ে। তো সেখানে আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, বাচ্চার মাটা এখন দেখো, বাচ্চাটা কি আমার একজনের সাথে শুয়ে হয়েছে, কারোর সাথে শুয়েছে, এটা একটা বিশাল প্রশ্ন। দেখো, দোষ, এটা তো দোষ নেই ওদের, কারণ ওরা যাকে বোন ডেকেছে সে 100 বার 100 টাইমস কারোর সাথে শুয়েছে। তো ন্যাচারালি এটা তো আমি দোষ, বিশেষ করে আমি ওদের ভিডিওটাতে কোনো রকম দোষ পাইনি। প্রত্যেকটা পয়েন্টে ওরা যে কথাগুলি বলেছে, আই অ্যাগ্রি উইথ দেম, কারণ ওরা দেখেছে। তারপর ওদের যে আরেকটা বোন
তো সেও 2-3বার বিয়ে, মানে এরকম মিশেছে, তাদের ধারণা হয়ে গেছে। আমরা দেখো, আমরা যদি এখন বাচ্চা ধরো আমার নর্মাল হলো, আমি ভাবতাম মানুষের বাচ্চা নর্মাল হবে, এদের সিজার হয়, তারা ভাবে সিজার হবে, এদের আইবিএফ হয়, যার হয়তো ওদের কারোর বাচ্চা বা ওনার নিজের হয়তো বাচ্চাটা একবারে হয় নাই বা একজনের সাথে হয় নাই, তাই হয়তো আমাকে নিয়ে প্রশ্ন করেছে, তাই না? কারণ মানুষ যেটা দিয়ে, আমরাই বলি তুমি কি বুঝবি আমার কি কষ্ট, আমি কি দিয়ে গেছি এটা আমি জানি এক্স্যাক্টলি। যে যেটা দিয়ে যায় সে তার সামনে যে লোকটা দাঁড়িয়ে থাকে তাকে সে সেটাই ভাবে। তো সেখানেও আমি তাকে একদম ক্লিন চিট দিয়ে দিয়েছি, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার বাচ্চা আছে কি নাই, এর আগে লোককে জানো তো, যখন আমি একটা সময় ছিল 2023-এ, আমি শুধু এরকম একটা ঘরে বসে জানালা, সেটা তো দরজা, এটা তো এরকম ইউপিভিসি না এরকম, তো আমি একটা জানালার সামনে বসে শুধু ভিডিও করতাম, তখন জীবনও লাইভ করতাম না। তখন অনেকে এরকম বলেছে আমার নাকি ঘর দরজাও নেই, কারণ আমি তখন, এখন লাইভ করার পরে লোকে আমার রান্নাঘর, আমার ঘর, আমার বেলকুনি দেখতে পায়, তখন দেখতে পেতো না, কারণ জাস্ট জানলা দেখতো। তখন এটাও বলেছে বাড়িঘর আছে কিনা, সারাক্ষণ একটা জায়গাতেই বসে ভিডিও করে, এতে আমার কখনোই কিছু যায় আসেনি, কোনো দিন কিছু যায় আসে না। হ্যাঁ, আমার ওই একজন খুব সুন্দর একটা লিখেছে, সোমা গুপ্তা বোধহয়, আমার লিখেছে অর্পিতা প্লিজ তুমি আনসার দিতে জানো, তুমি কি আমরা জানি। দেখো আনসার আমি দিতাম না, বিশ্বাস করো দিতাম না, কিন্তু একটা কথাই জানো তো, আমার সহ ক্রিয়েটাররা ইচ অ্যান্ড এভরি ওয়ান যেভাবে ফাইট করেছে এবং ওদের কমেন্ট বক্সে ভিউয়ার্সরা যেভাবে ফাইট করেছে, I just want to say I am grateful. The word grateful is too short to express my gratitude. তোমাদের কাছে কৃতজ্ঞ বলে আমি মানে তোমাদেরকে ছোট করতে পারবো না। তো তখন বলবে যার জন্য আমরা চুরি করছি সেই তো কিছু বলছে না, তার মুখেই তো কুলুপ। ওই যে বললাম মিলিদি কালকে রাত্রে সেই আমাকে বলেছে অর্পিতা আমি প্রতিবাদ করেছি। মিলিদি কিন্তু ওদের যে ভিডিওটা নিয়ে কথা উঠেছিল, যেটা কিনা পরে কথা ঘুরিয়ার টেলিভিশন বলতে গেল যে আমাকে ফাঁদে ফেলিয়ে, কারণ জানে ওই ম্যান্ডি ভিডিও চ্যানেল কি ফটো থাকলেই, ওদের সোনা বনুর ফটো থাকলেই নাকি আমি যাবো, এটা পুরোপুরি ফলস, এটা কিছুই না। আসলে এটা ভিউজ কামানোর জন্যই করেছিল। এখন কি উত্তর দেবে, কারণ ওই ভিডিওটা নিয়ে প্রচুর লোক ভিডিও হয়েছে, প্রচুর লোক ভিডিও করেছে, আমি কিন্তু অনেক পরে করেছি, কারণ তোমরা জানো আমি বাইরে ছিলাম। আচ্ছা, এর আগেই ভিডিও করেছে, ইনফ্যাক্ট মিলি দিদিও ভিডিও করেছে। দিদিটা নয় আমি সম্মানের জন্যই ডাকছি, হ্যাঁ ওনাকে আমার ভালো লাগে, ওয়ে অফ টকিং ভালো লাগে, এরকম শিক্ষাগত যোগ্যতা লোককে আমার ভালো লাগে। আমি সত্যিই যারা প্রকৃত অর্থে শিক্ষিত তাদেরকে ভালো লাগে। হ্যাঁ, সেটা অপোজিট হলো ভালো লাগে, আমার ফর হলো ভালো। এখানে অপোনেন্ট আর ফর বলে কোনো কথা নেই, উই আর কলিগস। তো আমার ভালো লাগে, কথাবার্তার মধ্যে একটা লেভেল আছে, কালচার আছে। তো সেখানে উনি কালকে আমাকে বলেছেন, ধরিত বলেছি, ধরিত প্রোটেস্ট করেছে, লাইভও করেছে, সবকিছুই করেছে। সেখানে দাঁড়িয়ে ধরির কাছ থেকে আমি এটা আশা করতে পারি, কারণ আমাকে অর্পিতা দিদি ভাই ডাকে। কিন্তু যে ভিডিওটা আমাকে টোটালি মোল্ড করে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমি ভাবতেও পারিনি আমি ভিডিও করব বলে, আমি ভাবতেও পারিনি শোকেটের পাশে দাঁড়াবে দীপ্তিদি এমন একটা মানুষ যার সাথে কোনোদিন না তোমার কোনো রকম কন্ট্যাক্ট হয়েছে, না কোনো জায়গায় কন্ট্যাক্ট হয়েছে, না কোনো জায়গায় ক্ল্যাশ হয়েছে, না ওনার সম্বন্ধে কেউ কিছু বললে আমি কখনো প্রতিবাদ করেছি, না আমার সম্বন্ধে কিছু, মানে একটা কোথাও একটা সুন্দর একটা ডিস্টেন্স রেখেছি, কারণ মানুষটা কমরেড। হ্যাঁ, কমরেড, চলো এগিয়ে চলো, সামনের পথ হতে দুর্গম। ইয়াস, ছোটোর থেকে একটা কমিউনিজমের প্রতি একটা ভালো লাগা ছিল, কারণ আমার বাবা নিজে কমরেড। হ্যাঁ, দীপ্তিদি চিনবেন, আমার বাড়িতেই মানিক সরকার, আমার বাপের বাড়ির ড্রয়িং রুমে বসেই মানিক সরকার, আপনি ভালো করে জানেন, পলিট ব্যুরো সদস্য, ত্রিপুরার চিফ মিনিস্টার, আমার ঘরে বসে মিটিং হয়েছে। নৃপেন চক্রবর্তীর নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ, এরা আমার বাবার না, বাবা ওই লেভেলে, এত হাই লেভেলের না, কিন্তু ওরা এসেছেন কখনো, হয় না এরিয়া ওয়াইজ পার্টি মিটিং, আমাদের ঘরে এরকম হয়েছে। তো না ওরকম লেভেলের না, আর এখন তো বাবা একদমই বয়স্ক, কিন্তু ওই রকম লেভেলের, কিন্তু এসেছে বসেছে, মানে তার জন্য কোথাও না কোথাও দীপ্তিদির সাথে কিন্তু আমার সম্পর্কটা একটু দূরত্ব, মানে আমার সাথে সম্পর্ক কারোরই ফোনাফোনি তো কারোর সাথে আমার নেই, একজন ছাড়া, সে একটা নাম তোমরা সবাই জানো। হ্যাঁ, আর বাকি কারোর সাথে, কিন্তু দীপ্তির সাথে আমার সম্পর্কটা একদম মানে ছোঁয়াছুঁই ধরাধরিতে আমরা নেই। আর রইল বাকি রিম্পার সাথে আমার সবসময় খাট্টা মিঠা সম্পর্ক। রিম্পাকে নিয়ে পজিটিভ নেগেটিভ সবই করেছি, রিম্পাও করেছে, বাট স্টিল রিম্পার প্রতি একটা ভালো লাগা সবসময় ছিল। মানে প্রথম থেকেই এগেনস্টে হলেও আমি ওকে নিয়ে ভালো কথা বলেছি। কোনোদিনই যে ওকে যে নামে ডাকা হতো ইউটিউবে অন্য নামগুলিতে, আমি জীবনও রিম্পাকে ওইসব নামে ডাকিনি। আমি রিম্পাকে নাম দিয়েছিলাম টুম্পা সোনা। একদম প্রথম থেকেই আলাদা। তো রিম্পার ভিডিওটাও দেখেছি।
তাই তখন বিবেকের তাড়না একটা হলো যে এরা বলেছে, এদের কমেন্ট বক্স, সেখানে আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি। তারপর যদি আমি কিছু না বলি সেটা কিরকম লাগে, সেটা আমার পার্সোনাল মনে হয়েছে। আর আমার সত্যি কথা বলতে কোনো পয়েন্ট খারাপ লাগেনি। ওই যে বললাম ট্রান্সজেন্ডার বলতে কি হয়েছে, তারপরে তো মা হতে পেরেছি না। যাদেরকে অনেক তো এরকম আছে যে অনেক চেষ্টা করে মা হতে পারে না, একবার না আমি 2টো সন্তানের মা হতে পেরেছি। বলো কজন পারে? এটা তো ভাগ্যবতীর কথা না। তারপর দেখো আমি দেখতে এত বিশ্রী, হ্যাঁ, এত আমি অখাদ্য, তারপরেও তো ওরা দেখেছে আমার, তারপরেও ভিউয়ার্সরা দেখে। চিন্তা করে দেখো তো, হ্যাঁ, ওরা রোগা ফর্সা সুন্দর নাচের কুইনকে ভালোবাসে, কারণ কুইনকে দাঁড়াই করিয়েছে যে যদি আমাদের দিকে আঘাত আসে তাহলে তুই একে শেষ করবি। এই কথাটা কিন্তু আমার প্রথমে মাথায় আসেনি, এই প্রথমে কথাটা আমার মাথায় ঢুকিয়েছে অপু, সাজানো অপু। ওর ভিডিওটা যখন দেখলাম তখন আমি বললাম আরে, বলছে আমরা ভিডিওটা আগে করেছি, উনি পরে করেছে, এটার পেছনের রহস্যটা কি? রহস্যটা আমি এটাই ধরতে, যেটা বললাম যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি ভালো বলে সরিয়ে দেব, এরা আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবে না। তাছাড়া কুইন একদম মুখ দিয়ে শিলনোড়াতে পিষে দেবে, কারণ কুইনকে তো সত্যি মানে তার পা ধোয়া জল না, তার সাথে আমি আমার তুলনা কোনো দিক দিয়ে করতে পারবো না, কোনো দিক দিয়ে না, বিশ্বাস করো, মানে কোনো দিক দিয়ে না। একটা দিক দিয়ে তো হয় যে শুধু আমি তুলনা করবো, কোনো দিক দিয়ে না, শুধু রোগা ফর্সা কোনো দিক দিয়ে হয় না, মানে কোনো সাইড, শ্বশুরবাড়ির সম্পর্ক, বাপের বাড়ির সম্পর্ক, নিজের ফ্যামিলির সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, কোনো দিক দিয়ে হয় না। এমনকি কন্ট্রোভার্সিও আমি ওই লেভেলের কোনো দিন করিনি, কোনোদিন করতেও পারবো না। মানে যেভাবে কল রেকর্ডিংগুলি লিক করেছে না, এগুলো আমি প্রাণ থাকতে আমার পৃথিবীর কারোর কল রেকর্ডিং কোনো লিক করতে পারবো না, সত্যিই পারবো না। তারপর যেটা ভালো লেগেছে, হ্যাঁ, ডিম্পি তো ভালো ভিডিও সবসময় করে, ওর কথাবার্তা ভীষণ গুছিয়ে বলে, তো ও করেছে। আমি ওর থেকে আশা করেছি যে ও করবে, কারণ আমি যেটুকুন মেয়েটাকে দেখেছি, মেয়েটা বলে, হ্যাঁ। আর কিন্তু গোয়েন্দাগিরি যখন ভিডিওটা করলো, আমি ভাবছি গোয়েন্দাগিরি তো শিওর করবে না, কারণ গোয়েন্দাগিরি তো ওর, কারণ অনেকদিন ধরে কন্ট্রোভার্সি করছিল না, শুধুমাত্র আমার জন্য প্রোটেস্ট করার জন্য। এতদিন কিন্তু ও মানে ইটিং শো একটা দিচ্ছিল, তো আমার জন্য প্রোটেস্ট করার জন্য, কিন্তু ওকে কিন্তু ওরা ভালো জায়গায় রেখেছে, দেবশ্রীদি আর এই গোয়েন্দাগিরি, ওর নাম হচ্ছে রুম্মা বা রুম্পা সবসময় আমাকে নিয়ে পজিটিভ কথাবার্তাই বলে। তো আমি সবসময় বলছি এই মেয়েটা একটু অন্যরকম, অনেকটা এই মেয়েটা আমার মতো কারোর সাথে গ্রুপিজমে নেই বা কারোর সাথে ফোন কলে নেই, তাও আমার সাথে সীমান আছে, ওর বোধহয় সেটুকুনো নাই। তো সেখানে দাঁড়িয়ে ও একটু অন্যরকম টাইপের আমার সবসময় মনে হয়। কিন্তু দেখো, যে মেয়েটা কন্ট্রোভার্সি ভিডিও করতো না, সেও কিন্তু মানে আমার জন্য উত্তর দিতে এসেছে। তারপর না আমার নিজেকে মনে হলো সেখান থেকে যদি আমি কিছু কথা না বলি সেটা কিরকম লাগছে, ঠিক না? এত এত একটা বিশ্রী মানুষ হলো কি হয়েছে। তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে 2 দিন আগে যারা আমাকে কমেন্ট করেছিল, চন্দ্রানী মো, সুজয়া, ইন্দ্রাণী, আমি সবার নাম বলতে পারছি না, সোমা গুপ্তা, এরকম অনেকে আছে যারা অনেকেই বলেছে যে অর্পিতা দি তুমি কোথাও একটা টিক করেছো, যেটা ওদের খুব টিকল লেগেছে। হ্যাঁ, তো অবশ্যই আমি তো ওই যে বললাম, ওই কারোর পুরুষের হোক না, পুরুষের আন্ডারগার্মেন্টস চুরি করা, সেটাও তো একটা মানে একটা অন্যরকম প্র্যাঙ্ক না, ওইরকম জায়গাটা আমি করতে পারবো না, ওই ধরনের কথাবার্তাগুলো আমি বলতে পারবো না। ওটা বলতে গেল আমার মুখে বা আমার রুচিতে বাধে, বেশি কথা হচ্ছে রুচিতে বাধে। তাই আমি শুধুমাত্র এই ভিউয়ার্সরা যারা আমার কমেন্ট বক্সে না হোক, আমার একটা মিস করে গেছি, রুনা বোধহয় কালকে রাত্রে প্রথম ভিডিও করছিল, রুনা আবার দীপ্তি কালকে রাত্রে ভিডিও করছিল। হ্যাঁ, রুনা আমাকে নিয়ে সবসময় পজিটিভ কথাবার্তাই সবসময় বলেছে। না, কন্টেন্টটা ক্ষেত্রে আলাদা হতে পারে, আমি এদিকে কন্টেন্ট, ওর অন্যরকম কন্টেন্ট, কিন্তু আমি বলছি না কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কথা, বাট রুনার সাথে আমার রিলেশনটা ভার্চুয়ালি বাট স্টিল একটা সম্মানজনক জায়গায় আছে। কালকে রুনা করেছে, আমি নামটা না বললে হয়তো এটা কিছু মিস করে গেলাম হলে, যে এদের, হ্যাঁ, যাদের আমি হয়তো আরো কেউ করেছে, কিন্তু আমি এদের কজনেরটাই দেখেছি, আর যাদেরটা দেখেছি তাদেরটাই বলেছি। এবং নাড়া দিয়েছে আমার ওই সাজানো অপুর, নাড়া দিয়েছে দেবশ্রীদি, যেহেতু কথাগুলি বলেছে আমি ভাবতে পারিনি বলবে, রুমা ভিডিও করে ভাবতে পারি যে কিনা কন্ট্রোভার্সি চ্যানেলটাই ইটিং শোতে নিয়ে গেছে, দীপ্তিদি মানে এমন একটা মানুষ যার সাথে আমার কোনো রকম সেরকম টাচই নেই। হ্যাঁ, মিলিয়ে দিয়ে আমার লাইভে ভিডিওতে আসেন, মাঝে মাঝে লাইভে আসেন, কথা বলেন, তো বাট কালকে আমাকে অনেকটা মরালি স্ট্রং করেছেন, তো উনি আসেন, উনি কথা বলেন, তো ওনার সাথে একটা টাচে আছি, মানে কমেন্ট সেকশনে টাচে আছি, দেবশ্রীদির সাথে কমেন্ট সেকশনে টাচে আছি। হ্যাঁ,
টাচে আছি, ডিম্পিও আমার কমেন্ট সেকশনে এসেছিল, টাচে আছি, কিন্তু দীপ্তিদির সাথে না একদম এলুফনেস যাকে বলে, একদম দূরত্ব। তো সেখানে দাঁড়িয়ে উনি যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন এটা সত্যি আমার কাছে একটু অবাক। আর রিম্পার সাথে তো আমার নোক ঝোঁক, ওই যে বলে টানাটানি চলে, হ্যাঁ সবসময় চলে, কিন্তু কখনোই আমি ওকে অন্য কোনো নামে ডাকিনি, এটাও বলতে পারবে না আমাকে কখনো অন্য নামে ডেকেছে। তবে ওরা প্রথম ভিডিওটা ক্যালকুলেটিভ করে করেনি, কালকে ভিডিওটা ক্যালকুলেট করে করেছে এর জন্যই যে কন্ট্রোভার্সিটা হবে। কন্ট্রোভার্সি মানে ভিউজ। দেখো গত 5-6 দিন ধরে অনেকগুলি কন্ট্রোভার্সি টাইটেল দিও, যে ভিউজটা রোজগার হতে হয়নি। আমার মতো একটা 2 টেক্কা ইউটিউবার কেনে করার পরও 40 উপর ভিউজ এসেছে। তোমরা জানো তো আমাদের ইউটিউবে নিয়ম আছে, একটা ভিডিও যদি রিচ দেয় না, তার রিচটা পরের 2-3টা ভিডিও, ধরো পরের 2টো ভিডিওতে হয়তো 5K হলে, কিন্তু ওই 40K যখন টান দেয় পরের 2-3টা ভিডিও কিন্তু 7K 8K 9K হয়ে যায়, মানে ওইটার রিচটার এফেক্ট পরপর 2টো ভিডিওতে থেকে থাকে। তো সেখানে দাঁড়িয়ে দেখো কতটা বড় উপকারটা আমি করতে পারলাম, তাতে কি হলো? তোমরা বলবে এদেরই বলেছে ডিগনিটি ডাউন করে তোমরা ভিউজ কামিয়েছো। ডিগনিটি দিয়ে কি হবে? ডিগনিটি তো আছে এমনিতেই, প্রত্যেকটি মানুষ বলেছে আপনি শিক্ষিত, আপনি ভালো। অবশ্যই শিক্ষিত হয়েছে দেখেই তো রাত্র 1টার সময় কি করা হয় লাইভে। রাত্র 1টার সময় আমার এক খুব ভালো বোন নিতু বলেছে, রাত্র আমরা কিন্তু ছোটবেলা দিদি ভাই তুমি সবকিছু বলে এটা মানে বললে না যে রাত জেগে আমরা পড়াশোনা করতাম, এক্স্যাক্টলি। তো রাত জেগে পড়াশোনা করতাম, সেই স্টেজটা তো এখন নেই। আর ওরা তো ওই দিকটা দেখেইনি, রাত্রে মানুষ ডাকে আয় আয় করার জন্য। দেখো তো কি এক্সপিরিয়েন্স আছে ওদের, মানে রাত্রেবেলা সবাই শুধু আয় আয় করে, তাও ক্যামেরা খুলেও আমরা আয় আয় ডাকি। উফ, হোয়াট এ কম্প্যারিজন। হ্যাঁ, এটা হচ্ছে বড় বড় মানুষের ছোট ছোট ডায়লগ, এরকম হতেই পারে। বড় বড় শহরে বড় বড় মানুষদের, বড় বড় চেয়ার হোল্ডারদের এরকম ছোটখাটো কথা হতেই পারে, তাই না? যে কারণ ওরা ডিল করে তো বড় বড় জিনিস নিয়ে, হ্যাঁ দারুণ জিনিসটা ডিল করে। তাই আর দেখলাম দেবশ্রীদি এখনো একটা ভিডিও করেছে, দেবশ্রীদি লটস অফ থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ, আবার বেশি আমি তাহলে কেন আগে প্রথমটাতে থ্যাঙ্কস এতগুলি বললাম না, কারণ অনেক সময় কি হয় যখন দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মধ্যে ঝগড়া হয় না, আমি ওইটা বেশি ওইটার মধ্যে কথা বলি না। কারণ আবার কি হয়, ওরা কখন মিলে হয়ে গেল তখন ওরা বলবে আরে তুই তো আমার জন্য কথা বললি না, আমি তো তোর সময় বলেছিলাম। আবার কখনো কি হয়, ধরো কেউ কিছু বলছে, হ্যাঁ তোমার সময় তো আমি বলেছিলাম, তুমি তো আমার সময় চুপ রইলে, এই ব্যাপারগুলো থেকে মানে থাকে। ভুলে গেছি তখন তুমি আমাকে খুব থ্যাঙ্কস বলেছিলে, এখন আমার বিপদের সময় তুমি কিছু বলছো না। এটাও একটা ব্যাপার কিন্তু হয় আমাদের মধ্যে, এগুলিও থাকে। আমি এইগুলি জিনিসগুলিকেও ভয় পাই, অ্যাভয়েড করি। হ্যাঁ, কারণ আমি সহক্রিয়েটারের মধ্যে কোনো রকম যুদ্ধ আমার ভালো লাগে না। সত্যি কথা, আমার মনের কথা, আমার সহক্রিয়েটারদেরকে নিয়ে কিছু বলতে বা সহক্রিয়েটারদের মধ্যে এরকম যুদ্ধ করতে আমার পার্সোনালি ভালো লাগে না। তাই আমি বিশ্বাস করো, আমি আশা করিনি যে এই মানুষগুলি হ্যাঁ মানে এইভাবে আমার পাশে থাকবে বলে। তার থেকেও বড় কথা হচ্ছে এর মধ্যে কি নেগেটিভ করেনি এক দুজন যারা নেগেটিভিটি নিয়ে চলে, নেগেটিভিটি নিয়ে থাকে, যাদের আমার তোমরা জানো যখন যেখানেই হোক না কেন একটা গ্রুপিজম থাকে, সেই গ্রুপিজমের একজন বলেছে খুব ভালো করেছো বলেছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এরকম বলা দরকার। কারণ এরা আমার কথা বলছে, খিস্তিবাজদের সাথে আমি থাকি, খিস্তিবাজদের সাথে আমি লাইভে উঠি, এটা কাকে বলছে না বুঝতেই পারছো তো। এইরকম যার জ্বলন থাকে আর কি সব ব্যাপারই, অথচ ভুলে যায় সেই খিস্তিবাজরা একদিন এর ডান হাত ছিল। তো এরকম কিছু আছে। আবার কেউ কেউ যারা টুইস্ট দেখলো প্রথম খুব দারুণ দিয়েছেন, গাল দিয়েছেন, দেখলো আরে না রে, পজিটিভ বললে পাবলিক ভিউয়ার্স কি চাইছে, ভিউয়ার্স চাইছে এখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, পরের সেকেন্ড ভিডিওটাতেই না সরি ভুল বলতেই লাগবে। এই সব জায়গায় ভিউজের খেয়াল। ফার্স্ট ভিডিওটা কিন্তু আমার এগেন্স্টে করে, তারপর দেখলো যে না ভিউজটা কোনকে যাচ্ছে, আর ভিউয়ার্স এক একটা কমেন্টে 150টা লাইক 170টা লাইক পড়েছে। কি কমেন্ট ছিল? কমেন্টটা ছিল আপনাদের কাছে এরকম আশা করিনি। একটা কমেন্ট ছিল ছি এরকম ভদ্রলোক আপনারা। সেই কমেন্টগুলিতে যেভাবে লাইক পড়েছে মানে তাতেই বোঝা গেছে পাবলিক কি চাইছে। হ্যাঁ, তো পাবলিক কি চাইছে, পাবলিক কি করছে, আসল কথা আমাকে ডাউন করতে গিয়ে একটা সুন্দর কথা আমার একটা ছোট্ট বোনু আজকে লিখেছে আমার কমেন্ট সেকশনে, তোমাকে রোস্ট করতে গিয়ে নিজেরাই রোস্টেড হয়ে গেল। না, আমাকে রোস্ট করতে গেলে একটা ভ্যালিড পয়েন্ট লাগবে। রূপ নিয়ে ধুর, এপিজে আব্দুল কালাম দেখতে খুব সুন্দর ছিল, খুব খুব হ্যান্ডসাম ছিল, তো এইসব রূপ নিয়ে কথা, বয়স নিয়ে কথা দূর। আমাদের দেশের যত বড় বড় নেতা আছে, লিডার আছে, বিজনেসম্যান আছে, ইনফ্যাক্ট বড় বড় অফিসাররা আছে, আজকাল তো বড় বড় কোম্পানির সিইও আছে, ইনফোসিসের সিইও, হ্যাঁ আদানির সিইও, এলএনটির সিইও, এদের বয়স কত? হ্যাঁ, বড় বড় যত বড় কোম্পানি তাদের সিইওদের বয়স তো দেখবে তো, ওরা কাজ ছেড়ে বসে থাকে?
তারপরও দেখো, আই এম গ্রেটফুল যে এই বয়সও আমি ধরে রাখতে পেরেছি নিজেকে, তাই না? তারপরেও দেখো, এরকম হাততালি দেওয়া সত্ত্বেও দুটো বাচ্চার মা হতে পেরেছি এবং সেই বাচ্চাগুলিকে মানুষ করতে পেরেছি। শিক্ষিত করেছি কিনা জানি না, তবে মানুষ করতে পেরেছি, এটুকুন বলতে পারি। এবং মানে বলার মতো জায়গায়, আমি এটা আগের ভিডিওতে বলছি, এখনো বলছি, জায়গাটা চলে এসেছে। কারণ 8, 9, 10-এ পড়লে না ওরকম বলা যায় না, হতেও পারে নাও হতে পারে। একটা IIT ইঞ্জিনিয়ার মানেই যে সে খুব বড় মানুষ হবে, প্রমাণ তোমরা পেয়ে গেছো। তবে সেটাই বড় কথা, IIM এর পাস আউট হলেই শিক্ষিত হয়ে যাবে সেটা না। হয়তো ওই যেটা আমাকে আজকে একজন লিখেছে, অর্পিতা পুঁথিগত শিক্ষাটাই সব না, এক্স্যাক্টলি। তবে কোথাও না কোথাও আমার ছেলেমেয়েরা ভদ্র, সেটাকে আমি বলতে পারি, এখন পর্যন্ত আছে। আর এরপরে হলেও ওরা ওদের চাকরির লাইফে থাকবে, সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো ওইটুকুন আমি করতে পেরেছি। তবে আমার ভিডিওটা দেখার পর এতটুকুন কষ্ট হয়নি, কষ্ট হয়েছে মানে আবেগে আপ্লুত হয়েছি আমার ভিউয়ার্সদের জন্য, আবেগে আপ্লুত হয়েছি আমার সহ ক্রিয়েটারদের জন্য। এটা সত্যি কথা, মানে দেবশ্রীদি যে এইভাবে বলবেন আমি সত্যি ভাবতে পারিনি। ওনারও অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমি কখনোই পড়িনি পাশে। আর দীপ্তিদি যে বলবেন সেটাও সত্যি আমার কাছে, মানে আমি সত্যি দীপ্তিদি ভিডিও দেখার পর, ইয়েস দীপ্তিদি, আমি একটু আপনার ভিডিও দেখার পর আমার হ্যাঁ এটা হয়ে গেছে। আশা করিনি না, মানে আপনি যে কোনোদিন আমরা কমেন্ট সেকশনেও কথা বলিনি, এদের সবার লিভিং উইথ না যে মিলিদের সাথে আমার কমেন্ট সেকশনে কথা, দেবশ্রীর সাথে কমেন্ট সেকশনে কথা হয়েছে, ডিম্পির সাথে কমেন্ট সেকশনে কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু গোয়েন্দাগিরির সাথে সবসময় আমার একটা দূরের থেকে একটা ভালো ভালো সম্পর্ক থাকে, মিষ্টি মিষ্টি সম্পর্ক থাকে। রিম্পার সাথে একটা, হ্যাঁ। তো কিন্তু দীপ্তিদির ভিডিওটাতে আমি অবাক হয়ে গেছি। কমরেড মানেই তো ফ্রেন্ডশিপ, তাই না দীপ্তিদি? কমরেড মানেই স্পষ্ট বক্তা, কমরেড মানে অনেক কিছু, অনেক কিছু। চলো, আমি অনেকে তোমরা বলবে তুমি আবেগপ্লুত হয়ে গেছো। হ্যাঁ, আজকের দিনে আমি আমার সহকের যাদের জন্য আমি কখনোই কিছু করিনি, ধরি বলবে আমার নামটা তো খুব কম বলেছো না, তো তোর নামটা কম বলার মতো না। দেখ, তোদের সাথে সম্পর্কটা সবসময় অন্যরকম ছিল। অর্পি দিদি ভাই, যে একটা আলাদা সম্পর্ক, তাই না? আমার গিন্নির যে, মানে আমাদের গোয়েন্দাগিরি আমাকে ডাকে অর্পিদি, তো এর আলাদা কথা। হ্যাঁ, সেই সম্পর্ক আলাদা কথা। যাদের সাথে সম্পর্ক দূরত্ব, তারা যখন কাছে আসে না, তখন খুব ভালো লাগে। আর বাকি যদি আর কেউ করে থাকে হয়তো আমি দেখিনি, কিন্তু তারপরে যারা তোমরা বলেছো কেন উত্তর দিলাম। আর যারা বলেছো তোমাকে আমরা চিনি, এতদিন ধরে ভিডিও করছি, চেনা তো কথাই আছে না, না চেনার মতো তো না, কারণ ভিডিও আমি নতুন করছি না। আর ওই যে সোনা বনু সোনা ভাই, সোনা বনু সোনা ভাইও আমাকে চেনে একটু হলেও। আর সোনা বনুকে চারিত্রিকগতভাবে কে, মানে কোন কুইন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম, মানে একদম খুলে একদম কাপড় ব্রাশ করে দিয়েছে, অয়েল পেন্টিং করে দিয়েছে, এটা সোনা বনু সোনা দাদা ভাই, মানে সোনা ভাই জানে, ঠিক আছে? তাই হ্যাঁ, তবে খুব ভালো মানুষকে ধরেছেন আমার এগেনস্টে কথা বলার জন্য, তাই তো? তো বেশি শিক্ষিত মানুষদের বোধহয় একটু অল্প অল্প ভুল হয়ে যায়, ঠিক আছে? বুদ্ধিটা, ক্যালকুলেশনটা কাজে লাগেনি, মানে কিছু কিছু লোকের মুখটা ভালো ভালো বলে বন্ধ করে। ভেবে দেখুন, একটা ব্লগ চ্যানেল কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চেনে, আর কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ওরা ভালোবাসে। কাদেরকে জানেন তো? যাদের রংটা একটু ফর্সা, তা বলে এই দেবশ্রীদি আর গীতাদির একটু বয়স হয়েছে না, গীতাদিকে তো ধরে রাখতেই লাগবে, কারণ গীতাদির সাথে একটা সোনা বোনের ভালো সম্পর্ক আছে, দেবশ্রীদির সাথে একটু সম্পর্ক আছে, তো ভেবেছে ওদেরকে ধরে রাখি। বাকি মোটামুটি যাদেরকে নামগুলো বলছে মোটামুটি সবাই সুন্দরীর পরে, তাই না? মানে সুন্দরী একটা বড় ক্রাইটেরিয়া হতে লাগবে ইউটিউবে থাকতে গেলে, কারণ চোখের খিদা মেটাতে হলে একটা মানুষের বোধহয় সারা শরীরের সৌন্দর্য মাপতে লাগে। আর কোনো মহিলাদের সৌন্দর্য যারা মাপে সোশ্যাল মিডিয়াতে, এদের চরিত্র নিয়ে কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না।